মা, আমি আমার কর্তব্য পালন করতে চাই। তুমি অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করেছো। মা বলছে, এটা তো মা-বাপের দায়িত্ব। সব মা-বাপই তো তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে। সে যতই কষ্ট হোক না কেন। ছেলে বলছে, না মা, আমি আমার দায়িত্ব পালন করতে চাই। মা বলছে, তুমি যখন অতই জেদ ধরেছো, ঠিক আছে, আজ রাত্রে তুমি আমার সাথে ঘুমাবে। রাত অনেক হয়ে গেছে, বৃদ্ধ মায়ের চোখে ঘুম নাই। ছেলে ঘুমিয়ে পড়েছে। মা তখন ডাকছে ছেলেকে, বেটা, বেটা শুনছিস? অনেক কবার ডাকার পরে ছেলে উঠে বলছে, হ্যাঁ মা, কি হলো মা? বেটা, আমাকে একটু পানি এনে দিবি? আমাকে একটু জল এনে দিবি? আমার তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে, একটু জল এনে দে বাবা। ছেলেটি দৌড়ে গিয়ে এক গ্লাস জল এনে দিল। বৃদ্ধ মা কাঁপা কাঁপা হাতে একটু জল পান করলো, আর বাকিটা বিছানায় পড়ে গেল। ছেলে বলছে, মা, তুমি কোনো চিন্তা করো না, আমি বিছানাটা পাল্টে দিচ্ছি। ছেলে বিছানাটা পাল্টে দিল, কিন্তু বৃদ্ধ মায়ের চোখে ঘুম আসে না। হঠাৎ করে ঘন্টাখানেক পর আবার ছেলেকে ডেকে বলছে, খোকা শুনছিস? একটু জল এনে দে বাবা। ছেলে আবার উঠে গিয়ে এক গ্লাস জল এনে দিল। মা কাঁপা কাঁপা হাতে অর্ধেক জল পান করার পরে অর্ধেক জল আবার বিছানায় পড়ে গেল। ছেলে বলছে, মা, কোনো চিন্তা করো না, বিছানা পাল্টে দিচ্ছি। বিছানাটা পাল্টে দিল, আবার জল এনে দিল। এইভাবে কয়েকবার করার পরে ছেলে বিরক্ত হয়ে বলছে, মা, তুমি নিজেও ঘুমাচ্ছ না, আমাকেও ঘুমাতে দিচ্ছ না, আর বারবার তুমি জল আনার জন্য বলছো আর জল খাচ্ছ না, বিছানায় ফেলে দিচ্ছ। তুমি কি পাগল হয়ে গেছো? মা কান্দু কান্দু চোখে বলছে, হ্যাঁ রে খোকা, তোদেরকে এত কষ্ট করে লেখাপড়া শিখিয়ে মনে হচ্ছে আজ আমি পাগল হয়ে গেছি। না হলে দেখ, তুই কয়েকবার জল আনার পরেই বিরক্ত হয়ে আমায় পাগল বলছিস, আর আমি বছর ধরে দিনের পর দিন, মাসের পর মাস তোদের পিসাবের বিছানায় ভিজা সেই বিছানায় আমি শুয়ে থেকেছি, কখনো পাগল বলিনি, পাগল হইনি। কিন্তু আজ আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি পাগল হয়ে গেছি। কত কষ্ট করেছি, রাতের পর রাত জেগেছি, কিন্তু কেউ পাগল বলেনি। আজ মনে হচ্ছে পাগল হয়ে গেছি। ডাক পুরুষের কথা বন্ধুরা, চেক করে নাও, পুরা দুনিয়াতে সব কিছু আধো আধোরা, কোনো কিছু সম্পন্ন নয়, শুধু একমাত্র মায়েরই ভালোবাসা, যা ৯ মাস প্লাস, ৯ মাস বেশি ভালোবাসে।